নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম দিয়ে মুসুর ডাল। এই রান্নাটা ঝটপট হয়েও যায়, আবার ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই যে কড়াইটার মধ্যে ডাল রান্না করব সেই কড়াই নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মুসুর ডাল। মুসুর ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচানো আলু। আলুটা ঠিক আলু ভাজার মতো করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কুচানো পেঁয়াজ, মাঝারি সাইজের একটা টমেটো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটা সেদ্ধ করে নেব। দেখুন ডালটা ফুটে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে ডাল সেদ্ধ করে নেব। আর মুসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি তো সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই ডাল আলু সেদ্ধ হয়ে যাবে। ডিমের অমলেট বানিয়ে নেব। আমি 2টো ডিম দিয়ে এই রান্নাটা করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিম দিয়ে রান্নাটা করতে পারেন। সামান্য একটু নুন দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটিয়ে নেওয়ার পর একটা প্যান গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গুলে রাখা ডিম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর ঠিক যেভাবে আমরা অমলেট করি সেইভাবেই বানিয়ে নেব। ডিমের একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডিমের অমলেটটা টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন। দেখুন ডিমটা আমি এই রকম চৌকো সাইজ করে কেটে নিয়েছি। এইদিকে ডাল আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় অবশ্যই নুন ঝালটা চেক করে নেবেন। আমি যে পরিমাণ দিয়েছিলাম একদম ঠিক আছে। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, আর মিনিট 2 মতো আবারও ডালটা ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামেই থাকবে। ডালে দেওয়া তরকাটা রেডি করে নেব। প্যান গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর কয়েক কোয়া রসুন একদম সরু করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সব কিছু তেলের মধ্যে দেবেন। তারপর লো ফ্লেমে নাড়াচাড়া করে ভাজতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত রসুনের কালারটা চেঞ্জ হচ্ছে আর রসুন ভাজার একটা সুন্দর স্মেল বেরিয়ে আসছে। দেখুন রসুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এইবার এই তরকাটা ডালের মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর কিন্তু রান্না করব না। যদি ফোটানো হয় তাহলে তরকা দেওয়ার জন্য যে একটা সুন্দর স্মেল আসছে সেটা নষ্ট হয়ে যাবে। আর ডালটা এখন দেখে যতটা পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে, এতটা পাতলা আর থাকবে না। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারাও বাড়িতে একবার এইভাবে ডাল রান্না করুন, তারপর বাড়ির সকলকে পরিবেশন করুন। ভাত, রুটি, পরোটার সাথে এটা পরিবেশন করতে পারেন। আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।